হিংসা, এই হিংসার কারণে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাঝে যে ঝগড়া হয়, হিংসার কারণেই কাবিল হাবিলকে হত্যা করে। মানুষের অন্তরে বা মানুষের মাঝে পাপের সোর্স তিনটা। একটা হচ্ছে আল কিব্র তথা অহংকার, দ্বিতীয় বিষয় হচ্ছে আল হিরস তথা লোভ, যে লোভটা সীমাকে অতিক্রম করে, তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ওয়াল হাসাদ অর্থাৎ হিংসা। অহংকারের অন্যতম আলামত বা নিদর্শন হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। দ্বিতীয় বিষয় অন্যের চেয়ে নিজেকে সর্বদা বড় মনে করা। তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে অন্যের আনুগত্য ও সেবা করার ক্ষেত্রে অপমানজনক মনে করা। অহংকার করলে ব্যক্তির উপরে দুই ধরনের শাস্তি হয়, একটা হচ্ছে দুনিয়াতেই হয়ে যায়, আর একটা পরকালীন জীবনে তাদের জন্য থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী হবে কিয়ামতের সেই কঠিনতম দিনে তাদেরকে মানুষের রূপে পিপিলিকার সুরতে, ছোট্ট ছোট্ট পিপিলিকার সুরতে তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. سورة আরাফ 7 নম্বর সূরার 40 নম্বর আয়াত। ওয়ান হারিসা ইবনে ওয়াহাব আল-খুজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل أتل جواد مستكبر মুত্তাফাকুন আলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সওয়াবের এবং প্রশিক্ষণ নেওয়ার একটি বৈঠকে উপস্থিত করেছেন, আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার থেকে আদর্শ গ্রহণ করার কথা আমাদেরকে বলেছেন। যিনি উত্তম বা আদর্শবান ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি আদর্শবান হওয়ার জন্য বিভিন্ন সময় তালিম দিয়েছেন। আজকের তালিমি বৈঠক থেকে আমরা নিজেদেরকে এবং যে সমস্ত ভাই বোন আমাদের সাথে অংশগ্রহণ করবেন তাদেরকেও আমরা আজকের তালিমি বৈঠক থেকে প্রশিক্ষণ নেওয়ার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় আল কিবর, অহংকার, আলামাতু তার নিদর্শনাবলী, ওয়া আসবাবু তার কারণসমূহ, ওয়া উকুবাতু অর্থাৎ তার শাস্তি। আমরা এই প্রসঙ্গে এই বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিছু গুণাবলী দিয়েছেন, যেই গুণাবলীর মাঝে রয়েছে কাম, ক্রোধ, লোভ, লালসা বা মোহ, আবার গর্ব, অহংকার। যদিও এর প্রত্যেকটি বিষয় মানবের মধ্যে যিনি উত্তম মুমিন বা উত্তম মুমিন হতে পারেননি বা অধম মুমিন বা এই বিভিন্ন শ্রেণীর মানুষ সবার মাঝে কম বেশি রয়েছে, কিন্তু যারা এটাকে কন্ট্রোল করতে পারে, যারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, লোভ থাকবে কিন্তু লোভকে কন্ট্রোল করতে হবে, রাগ থাকবে কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে, মোহ থাকবে মোহকে কন্ট্রোল করতে হবে,
তবেই তারা পূর্ণ মুমিন হবেন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমাদের তাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এগুলো যেমন মানুষের জীবনে প্রয়োজন রয়েছে তার লক্ষ্যপানে ছুটে চলার জন্যে, আবার এটার বৃদ্ধিতে ক্ষতিও রয়েছে। যেমন টক ঝাল মিষ্টি লবণ এইগুলো তরকারিতে বা অন্যান্য দ্রব্যে যদি পরিমাণ মতো ব্যবহার করা হয়, সেই টক ঝাল মিষ্টি বা লবণ সেটা পরিমেয় হয় এবং খাবারটা সুস্বাদু হয়। কিন্তু ওটার পরিমাণ যখন বৃদ্ধি করা হয় তখন সেটা কিন্তু খাবার আর খাবার যোগ্য থাকে না, অযোগ্য হয়ে যায়। ঠিক অনুরূপভাবে একজন মানুষের মানবীয় গুণাবলীতে এগুলোর কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, সিগন্যাল যদি মেনটেন করতে কেউ না পারে, তাহলে কিন্তু তার জন্যে লবণ টক ঝাল মিষ্টির মতোই অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও আমাদের উত্তরণের পথে আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি কিবরের অর্থ কি, কিবর শব্দের অর্থ হচ্ছে অহংকার বা বড়ত্ব, নিজেকে বড় মনে করা, নিজেকে বড় মনে করা। অথচ এই কিবরকে, অহংকারকে, বড়ত্বকে ঠেকিয়ে রাখা, দমিয়ে রাখা, একে অবদমিত করাই হচ্ছে আসল মানবের গুণাবলী পরিস্ফুটিত হয় এবং এদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। মূলত সত্যকে দম্ভতার সাথে প্রত্যাখ্যান করা, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষকে হেয় করা, কাউকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, এগুলোই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কিবর তথা অহংকার। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, যার অন্তরে সরিষা বা সমতুল্য বা এর চেয়েও ছোট কিবর বা অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাউবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি যদি পছন্দ করে তার পোশাক সুন্দর হোক, একজন ব্যক্তি যদি পছন্দ করে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটার দ্বারা কি কিবর বা অহংকার ফুটে পড়বে? এটার দ্বারা কি অহংকার হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল, শুনে রেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সৌন্দর্য আমি গ্রহণ করতে পারি, আমি সুন্দর পোশাক পরিধান করতে পারি, আমি সুন্দর জুতা পরিধান করতে পারি, আমি সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে যেন এটা না হয়, দেখো দেখো আমার গায়ে যেটা রয়েছে তোমার গায়ে সেটা নেই, এই যদি ভাব হয়। তাছাড়া এমনিতেই ভালো পোশাক পরিধান করা, এমনিতেই ভালো জুতা পরিধান করা, এমনিতেই সাধ্যের মধ্যেই যতটুকু রয়েছে ততটুকু গ্রহণ করাতে কোনো কিবর বা অহংকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবাদেরকে বললেন যে অহংকার মূলত এগুলো হয়। তারপরে তিনি বললেন যে তবে আল কিবরু বাতারুল হক, হককে, সত্যকে গোপন করা, সত্যকে বাদ দিয়ে বাতিলকে গ্রহণ করা, এবং হচ্ছে ওয়াগমতুন নাস, এবং মানুষকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করা, খাটো করা, এটা মূলত কিবর। সত্যকে প্রত্যাখ্যান করা দম্ভের সাথে এবং মানুষকে ছোট করা, খাটো করা, অহংকার করাই হচ্ছে, এটাই মূলত কিবর। আমরা যদি দেখি ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উসুলুল খতায়া সালাসা, উসুলুল খতায়া সালাসা, অর্থাৎ পাপের উৎস হচ্ছে তিনটা, পাপের উৎস তিনটা। তার একটা হচ্ছে আল কিবর, আল হিরস, আল হাসাদ। আল কিবর, আল হিরস ওয়াল হাসাদ। আল কিবর অহংকার, যেটার কারণে ইবলিস বিতাড়িত হয়েছিল এবং সে রজিম এই উপাধিতে, এই মন্দ উপাধিতে ভূষিত হয়েছিল। দ্বিতীয় বিষয়
যেটা সেটা হচ্ছে আল হিরস তথা লোভ। যে লোভের কারণে একটু লোভের কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসতে হয়েছিল। তৃতীয় বিষয় পাপের উৎস যেটা সেটা হচ্ছে হাসাদ তথা হিংসা। এই হিংসার কারণে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাঝে যে ঝগড়া হয়, হিংসার কারণেই কাবিল হাবিলকে হত্যা করে। তাহলে মানুষের অন্তরে বা মানুষের মাঝে পাপের সোর্স তিনটা। একটা হচ্ছে আল কিব্র তথা অহংকার, দ্বিতীয় বিষয় হচ্ছে আল হিরস তথা লোভ, যে লোভটা সীমাকে অতিক্রম করে, তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আল হাসাদ অর্থাৎ হিংসা, যা আমরা ফলও বর্ণনা করেছি। সুতরাং এই কিব্র বা অহংকার থেকে যে কোনো মূল্যেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি অহংকার আমার মাঝে আছে কিনা, অহংকার দম্ভ অহমিকা আমার মাঝে আছে কিনা, আমরা বর্তমান সময়েও দেখেছি, পৃথিবীর ইতিহাসও সাক্ষী দেয়। পৃথিবীর বড় বড় প্রতাপশালী রাজা বাদশারা হামান, হারুন, ফিরাউন, কারুন, আরও পৃথিবীতে অনেকেই এসেছিল, কিন্তু তারা তাদের স্বজাতীয় নবীর সাথে অহংকার করা, সত্যকে মেনে না নেওয়া, ওই সমস্ত নবীদের বংশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, তাদের ক্ষমতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, তাদেরকে বিভিন্নভাবে শাসন শোষণ করা, এই সমস্ত কারণে ফিরাউনের মতো প্রভাবশালী, নমরুদের মতো প্রভাবশালী, হারুন কারুন কারুনের মতো, নট হারুন, এটা ভুল বলেছি আমরা, কারুনের মতো ধনাঢ্য ব্যক্তিও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে লাঞ্ছিত অবস্থায়। এ পৃথিবীতে আমাদের সমসাময়িক বিষয়ে অনেক রাজা, বাদশাহ বা দেশের প্রধান বা প্রভাব প্রতিপত্তিশালী ক্ষমতাবান, তারাও কিন্তু এভাবেই বিতাড়িত হয়েছে। তাদের মধ্যে যেটা ফুটে পড়েছিল সেটা হচ্ছে কিব্র তথা অহংকার। আমার এই ক্ষমতা আমাকে স্থায়ী করবে, আমি যেটা বলবো সেটাই আমার দ্বারা হবে, আমি যেটা বলবো রাষ্ট্রে সেটাই আমার হবে, এরকম ক্ষমতাবান বহু মানুষ এবং সাম্প্রতিক সময়েও বিভিন্ন ঘটনা সমস্ত বিশ্বে এমনকি আমাদের দেশেও ঘটেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। যদি আমরা এখান থেকে শিক্ষা না নেই, বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এ গ্রেড মানে এ সেকশন যখন বিলুপ্ত হয়েছে, বি সেকশন এসে মনে করছে যে না, এখন মনে হয় আমাদেরই সব ক্ষমতা, সুতরাং আমরাই সব কিছু করব। এখানে আমাদের অবশ্যই আমাদের কোনো আচরণে, আমাদের কোনো ক্ষমতায়, আমাদের কোনো পাওয়ারে, আমাদের কোনো আচরণে, সভ্যতায় যেন অহংকারের ছিটে ফোঁটা ফুটে না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কিব্র বা অহংকারকে পছন্দ করেন না। অহংকার করার কারণে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন রজিম উপাধি দিয়ে সারা জীবন অভিশপ্ত এবং বিতাড়িত ভূষণে ভূষিত করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে, কোরআনের যে ঘটনা এবং বর্তমান বিশ্বে চাক্ষুর যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখছি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবারত তথা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি দেখতে চেষ্টা করি অহংকার যে আমার মাঝে আছে, আমি যে অহংকারী, কোন কোন বিষয়গুলো থাকলে আমি যে অহংকারী সাব্যস্ত হব এবং কোন কোন বিষয়গুলো আমার মধ্যে থাকলে অহংকার সাব্যস্ত হবে যে আমি অহংকারী, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আমাদের মাঝে যেন না থাকে। অহংকারের অন্যতম আলামত বা নিদর্শন হচ্ছে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। এক্ষেত্রে বাস্তবতাকে না মেনে নিয়ে, কোরআনকে না মেনে নিয়ে, হাদিসকে না মেনে নিয়ে অনেকেও আবার বিভিন্ন মাযহাব, তরিকা, পথ পদ্ধতি নিয়েও অনেক ক্ষেত্রে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয়। এমনকি জানা সত্ত্বেও সত্যকে তারা আমল করেন না এবং বলে থাকেন এটা আমল না করলেও চলবে, অথচ যেই ব্যাপারে কোরআন এবং হাদিসের বহু বহু দলিল রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বিষয়ে, উসুলের বিষয়ে, আমরা ফান্ডামেন্টাল রুলসের ক্ষেত্রে, আমরা যেমন ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে সেক্ষেত্রেও যেন আমরা সত্যকে অবজ্ঞা না করে, সত্যকে যেন অবহেলা না করি এবং মিথ্যার সাথে সত্যকে যেন গুলিয়ে না দেই, মিশিয়ে না দেই। আবার কখনো কখনো আমার ক্ষমতা আছে, সত্যকে উঠতেই দেব না, মিথ্যার উপরে থাকবো, এরকম যেন কখনো আমাদের না হয়। দ্বিতীয় বিষয়, অন্যের চেয়ে নিজেকে সর্বদা বড় মনে করা। অন্যের চেয়ে নিজেকে সর্বদা বড় মনে করা। আমি এমন মনে করি না তো। অন্যের চেয়ে নিজেকে সর্বদা বড় মনে করা, এই যদি আমার অবস্থা হয়, তাহলে আমার মধ্যেও ইবলিসের যে
দোষ ছিল সেই দোষটা কিন্তু আমার মাঝেও থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিলেন সাজদা করতে, ইবলিস যুক্তি পেশ করলো, আসজুদু লিমান খলাকতা তিনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা ইসরা 17 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইবলিস বলছে যে আসজুদু, আমি কি তাকে সিজদা করব, লিমা খলাকতা তিনান, হে আল্লাহ আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা করব, আমি তো আগুনের তৈরি। ইবলিস অহংকার করলো। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিলেন, তার অশুভ ফল দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই অহংকার করার কারণে, আরে ইবলিস তোমাকে আমি সৃষ্টি করেছি আগুন থেকে, ঠিক আছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি মাটি থেকে, এটা আমার ইখতিয়ার, সুতরাং এই ইখতিয়ারের মধ্যে অহংকার করার তোমার কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, এখান থেকে বের হও, ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছে বিতাড়িত আজকে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করলেন না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবলিসের এই অহংকার করাটা তার সহ্য হলো না, তিনি এটা বরদাস্ত করলেন, অর্থাৎ তিনি এটা সহ্য না করে ইবলিসের ফল সেটা তিনি দিয়ে দিলেন। এজন্যে অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা এটা কিন্তু কখনোই উচিত হবে না যদি আমরা অহংকার মুক্ত থাকতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে অন্যের আনুগত্য ও সেবা করার ক্ষেত্রে অপমানজনক মনে করা। অন্যের আনুগত্য মনে করব, আমি ক্যাপ্টেনের আনুগত্য মনে করব, আমি আমিরের আনুগত্য মনে করব। ইসলাম নিঃসন্দেহে কাউকে একাকী জীবনযাপনের ইখতিয়ার দেয়নি, সেই বিষয়টা ওটা অনেক পরে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, ওটা অনেক পরের বিষয়। এখন যদি আমরা টেনে নিয়ে এসে এটাকে সাব্যস্ত করি, নেহাত ভুল হবে, এটা নিঃসন্দেহে ভুল হয়ে যাবে। মুসলিম তাদের মধ্যে আমির থাকবে, কেউ বা আমির আর কারা বা মামুর হবে, এক্ষেত্রে সর্বদা মনে করতে হবে আমি অন্যের সম্মান করছি, এমনটা নয় সবাই আমাকে সম্মান করবে আমি কাউকে সম্মান করতে যাব না, সবাই আমাকে শ্রদ্ধা করবে আমি কাউকে শ্রদ্ধা বা স্নেহ করব না। আমার ক্লাসে এক রোল বা আমার গ্রামের অনেক টাকা বা আমি এই ক্ষমতাধর, সবাই আমাকে সম্মান করবে আমি কেন অন্যকে সম্মান করতে যাব? এই যদি হয় সবাই আমার আনুগত্য মানবে, আমি কেন অন্যের আনুগত্য মানব? অথচ ইসলাম নিঃসন্দেহে আমির এবং মামুর অর্থাৎ নেতা এবং যারা আনুগত্য করবে এর শ্রেণীভেদ করেছে। যদি নেতা না থাকে এবং মামুর, আমির এবং মামুর না থাকে, তাহলে মুসলমানরা শততা বিভক্তিতে পড়বে এবং সবাই ওই নেকড়ের মতো পড়বে, অর্থাৎ ওই পালহারা বকরির মতো হয়ে যাবে, নেকড়ে যাকে সহজেই থাবা দিয়ে ধরে নিয়ে খেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সবাই আমার আনুগত্য করবে বিষয়টা এমন নয়, আমিও কারো কারো আনুগত্য করব, সেটা মুরব্বি, সেটা মুহতারাম আমিরে জামাত, সেটা আমির, এইভাবেই কিন্তু প্রত্যেকটা স্টেপ, পিতামাতা, সব ক্ষেত্রেই আমাদের কিন্তু এই আনুগত্যের বাঁধন ছিন্ন করলে কিন্তু আমরা ইবলিসের মতো অবস্থা হয়ে যাবে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা সমাজে যখন আছি, সেটা যে কোনো ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র রয়েছে, আমাদের যারা বড় রয়েছে, বা আমাদের পিতামাতা বা আমাদের আমির, মুহতারাম আমিরে জামাত বা আরও অন্যান্য স্তরে নিঃসন্দেহে আনুগত্য প্রকাশ করতে হবে। তাহলে আমি যদি আনুগত্য প্রকাশ করি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম আমাকে আনুগত্য করবে এবং এই আনুগত্যের বাঁধন কখনো ছিন্ন হবে না। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইতাআত, আনুগত্যের ক্ষেত্রে, ইন উম্মির আলাইকুম আবদুম মুজাদ্দা ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ। আরে তোমাদের উপরে যদি হাফসি, গোলাম, এরকম নিম্ন শ্রেণীর মানুষও তোমাদের আমির বানিয়ে দেওয়া হয়, এমত অবস্থায় তোমরা ফাসমাউ, তোমরা তার কথা শ্রবণ করবে, ওয়া আতিউ, এবং তার আনুগত্য করবে। বোঝা যায় আমি শুধু সবাই আমার আনুগত্য করবে, আমি কারোর তোয়াক্কা করব না, এই বিষয়, এই হিসাবটাও কিন্তু ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহম করুন, আল্লাহুম্মা আমিন। নিজেকে অভাবমুক্ত মনে করা, আমি অভাবমুক্ত, আমার তো টাকা আছে, আমার পয়সা রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, এই দৃষ্টিতে যদি দেখি পৃথিবীর বহু ক্ষমতাধর, বহু রাষ্ট্রপতি, বহু রাষ্ট্রনায়ক, বহু রাষ্ট্রের প্রধান বিতাড়িত হয়েছে অপমানজনকভাবে, যা বর্তমান পৃথিবী বিভিন্নভাবে সাক্ষী প্রদান করে যাচ্ছে। সুতরাং
নিজেকে কখনো অভাবমুক্ত মনে করা যাবে না। অভাবমুক্ত একমাত্র যিনি, তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যই সূরা ইখলাস আমরা পাঠ করি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই নিঃসন্দেহে এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কারোর মুখাপেক্ষী না, মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর মুখাপেক্ষী নন, অর্থাৎ সবার প্রয়োজন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবার প্রয়োজন হয় না, আমাদের সবার প্রয়োজন হয়। এরকম এজন্যে যদি আমি মনে করি যে আমি অভাবমুক্ত, এটা নিঃসন্দেহে আমার টাকা রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমার ফোর্স রয়েছে, আমার ইত্যাদি রয়েছে, বহু কিছু রয়েছে, এই যদি মনে করি তাহলে এটা কিন্তু অহংকারের আর এক বড় নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল কিবরিয়া উরিদাই, আল কিবরিয়া উরিদাই, যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, সুনানু আবি দাউদের মধ্যে যে হাদিসটি পাওয়া যায়, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়ের চাদর, একজনের গায়ের চাদর আরেকজন টেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর হচ্ছে অহংকার। অহংকার তারই জন্য শোভা পায়, কিন্তু মানুষ যখন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, নিঃসন্দেহে সে মহাপাপে ডুবে যাবে। সুতরাং অহংকার কোনোদিন মানুষ করবে না, মানুষ করবে না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যদি আরো বলি, তাহলে নিজের বড়ত্ব জাহির করা, আমি তো সেরা, আমি ফার্স্ট বয়, আমি তো সমাজের সমাজপতি, আমি তো রাষ্ট্রের রাষ্ট্রপতি, আমি তো দেশের দেশপতি, দেশনেত্রী, দেশনেতা ইত্যাদি, এরকম নিজের বড়ত্ব জাহির করা। আবার নিজের আমি এটা করেছি, আমি এটা করেছি ইত্যাদি ইত্যাদি বলা, এবং নিজের ত্রুটি ঢেকে রাখা, এটাও কিন্তু অহংকার। এই বিষয়টা যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে সূরা কুরআনুল কারীমের মাঝে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, কি মুজিজা? সাপ, যা ওই পরাশক্তির যে জাদুকরী সাপগুলো সব খেয়ে নিচ্ছে। ফিরাউন ভয় পেল, ভয় পাওয়ার পরেও ফিরাউন সে বলে দিল, লোক সমাগম করলো, অর্থাৎ জনগণ একত্রিত করলো, করে সে বলতে থাকলো, আনা রব্বুকুমুল আলা, শোনো মূসা যা করছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরা ওয়াল উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে ধরাশায়ী করলেন, দুনিয়াতেও করলেন এবং পরকালেও তিনি করলেন। অর্থাৎ ইহকাল পরকাল সব ক্ষেত্রেই ফিরাউনকে কি করা হলো? শাস্তির মধ্যে ফেলে দেওয়া হলো, যেটা আমরা ইতিহাস জানি। খেয়াল করে শুনি, আমরা যারা অহংকার হয়তোবা নেই, কিন্তু এই সমস্ত আচরণ, গুণ, এই দোষগুলো যেন আমার অন্তরে কখনো জেকে না বসে, তাহলে কিন্তু আমি নিজেই মনের অজান্তে অহংকারী হব এবং ইবলিসের মতো প্রতারিত হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মানুষের সাথে অসৎ ব্যবহার করা, খারাপ আচরণ করা, আমরা এক্ষেত্রে দেখেছি, দীর্ঘদিন ঢাকাতে থেকেছি, বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, আমরা দেখেছি ঢাকার মানুষের কথা, আমরা দোষ ত্রুটি সবার কথা বলছি না, আমরা বিভিন্ন জায়গায় মুসাফির বলা চলে, আমরা অনেক ছাত্র এসেছে, এখন স্থানীয় ছাত্ররা যদি বলে এই রুম আমার, স্থানীয় ছাত্র যদি বলে এখানে আমার ক্ষমতা চলবে, অন্যের ক্ষমতা চলবে না। ঢাকার মানুষ যদি বলে বাহিরের মানুষদের, এই তোরা গ্রাম থেকে এসেছিস, তোমরা গ্রাম থেকে এসেছো, তোমাদের কিসের ক্ষমতা? ক্ষমতা তো আমারই তো এলাকা। এইরকম এলাকার ভেদ করা, মানুষের সাথে অসৎ আচরণ করা, নিঃসন্দেহে এটাও হচ্ছে অহংকারের নিদর্শন। নিঃসন্দেহে এটাও অহংকারের নিদর্শন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা লক্ষ্য করি, মদিনার সেই সময়ে কেউ ছিল মুহাজির, আবার কেউ ছিল আনসার, কেউ ছিল মুহাজির, কেউ ছিল আনসার। মুহাজির এবং আনসার উভয়ই ভ্রাতৃত্বের বন্ধনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ করেছিলেন। সুতরাং আমার এলাকা, আমার দেশ, আমার জেলা, আমার ইত্যাদি ইত্যাদি বলা, নিঃসন্দেহে এটা কিন্তু অহংকারের বেশ ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া মানুষের সাথে কঠোর হওয়া, নরম না হওয়া, এটাও কিন্তু অহংকারের একটা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, ইন্না শাররান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে মান তারাকাহুন নাস, যাকে মানুষেরা কি করে?
যার থেকে মানুষেরা দূরে থাকে, মানুষ ছেড়ে দেয় তাকে, তার সাথে মিশতে চায় না, তার আচরণ এত নোংরা, তার আচরণ এত কঠোর, তার আচরণের মধ্যে এত রুক্ষতা, তার আচরণের মধ্যে অশ্লীল ভাষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তিকাউ ফুহশি, তার এই অশ্লীল কথাবার্তা থেকে মানুষেরা ভয় পায়। এটা হচ্ছে আশারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। প্রিয় ছাত্ররা, তোমরা বুঝতে পেরেছো এখানে যে আশারুন নাস, এখানে সবচেয়ে নিকৃষ্ট, যত নিকৃষ্ট আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তাদেরকে বলা হয়েছে যাদের অশ্লীল ভাষা থেকে মানুষ ভয় পায়, যে কিনা জানি কখন অশ্লীল ভাষা বলে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা যদি বলি অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা, শুধুই খাটিয়ে নেওয়া, এই ক্ষেত্রে আমরা বলবো কিছু কিছু পরিবারে দেখা যায় মহিলাদেরকে কখনো গণ্যই করা হয় না, তুচ্ছতাচ্ছিল্য করা হয়। তোমার কি অবদান সংসারে রয়েছে? না, সংসারে নিঃসন্দেহে পুরুষের যেমন অবদান রয়েছে, নারীরও তেমন অবদান রয়েছে। বলা মোটরসাইকেল 2 চলক বিশিষ্ট, 1 চাকা দিয়ে কখনো মোটরসাইকেল চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করেছেন নারীকে দিয়ে, পুরুষকে দিয়ে। নারীর ক্ষেত্র আলাদা, পুরুষের ক্ষেত্র আলাদা। সুতরাং কোনো ক্ষেত্র নিয়ে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। কাউকে সে অনেক খাটছে, অথচ না তুমি কিছুই করনি, তোমার কোনো অবদানই নেই, তোমার কোনো উপকার তোমার দ্বারা হলো না, এই ইত্যাদি কথা বলা, এগুলো নিঃসন্দেহে, এবং অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা, এগুলো হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য অনেক ভবিষ্যৎবাণী করেছেন, অনেক কথা বলেছেন। তিনি বলছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুআজ বিন জাবাল এবং আরো সাহাবাদেরকে যখন বিভিন্ন এলাকাতে পাঠিয়েছেন, বিশেষ করে ইয়ামানে যখন পাঠালেন, তখন তিনি স্পষ্টত বললেন, শোনো মুআজ, তোমাকে পাঠানো হচ্ছে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে তুমি পরহেজ করবে, অর্থাৎ বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, জেনে রেখো আল্লাহ এবং ওই মাজলুমের মাঝে কিন্তু কোনো পর্দা নেই, অর্থাৎ দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুতরাং এখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারী মুসলিমের হাদিস। আরও বুখারী মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা, অত্যাচারটা পরকালীন দিবসে এটা বড় অন্ধকার, অন্ধকার আর অন্ধকার হিসেবে মানুষের সামনে এসে দাঁড়াবে। সুতরাং অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা, খারাপ আচরণ করা, এটা হচ্ছে অহংকারের একটা বহিঃপ্রকাশ, অহংকারীর বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে আমরা বলবো যে অহংকারীর যে আরেকটা আলামত যেটা, সেটা হচ্ছে মিথ্যা বা ভুলের উপরে স্থির এবং স্থায়ী থাকা। একটা ভুল কথা বলেছি, না 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 ওখান থেকে ফিরবো না, একটা মিথ্যা কথা বলেছি, ওখান থেকে আর ফিরবো না, ফেরার কোনো সুযোগই নেই। এটাও হচ্ছে অহংকারের আরেকটা নিদর্শন। আমরা যদি এখন দেখতে চাই তাহলে অহংকার মানুষের মাঝে কেন আসে, অহংকার কেন আসে, অহংকার যে সমস্ত কারণগুলোতে আসে, আমরা সংক্ষেপে আরও কিছু কারণ জানার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে পরিত্রাণের এবং পরহেজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। অহংকার যে সমস্ত কারণে আসে, অন্যের সম্মান, অন্যের ইজ্জত, অন্যের সম্ভ্রম দেখে নিজের মাঝে অহংকার আসে অনেক ক্ষেত্রে। সে কেন এত কিছু করবে, সে কেন এটা করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় যখন আসে, তখন কিন্তু এমনিতেই মানুষের মাঝে ওকে কিভাবে দাবানো যায়, ওকে কিভাবে চাকরিচ্যুত করা যায়, তাকে কিভাবে হেয় করা যায়, তাকে কিভাবে মানুষের সামনে তুচ্ছতাচ্ছিল্য করা যায়, এই যখন আসে, অর্থাৎ অন্যের সম্মান দেখে অহংকারী যখন মানুষ হয়, তখন কিন্তু অনায়াসে তাকে বলা যায় অহংকারী, এবং এ কারণে মানুষ অহংকারী হয়ে যায়। তাহলে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমরা শুরুতেই যে কথা বললেন, তিনি যে বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইস্তেকবার করলো, সে অহংকার করলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফির তো তারাই যাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অহংকার করার দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে মাল বা সম্পদের আধিক্যতা। আমার কত সম্পদ হয়েছে, আমার শরীরে হয়তো বা হঠাৎ করে দানা বেঁধেছে, বাসা বেঁধেছে একটা রোগ, এই রোগের আমার সমস্ত সম্পদ বিক্রি করেও রোগের উপশম করার জন্য, চিকিৎসা করার জন্য টাকা কিন্তু এখনো জমেনি। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু অহংকারী ছিল, তাদের একটু একটু অল্প কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা করেছেন।
এই পৃথিবীর ইতিহাসে আমরা যদি লক্ষ্য করি, আমাদের আশপাশ, আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশ, আমাদের দেশ, পাশের দেশ বা সমস্ত বিশ্বের দিকে যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে ধন মাল এগুলো মানুষকে অহংকার করে তোলে। এজন্যেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দোয়াও করতে হবে, আল্লাহ আমার এমন সম্পদ হোক যেই সম্পদ যেন অহংকারের কোনো কারণ না হয়, সম্পদ যেন অহংকারের কারণ না হয়। সাথে সাথে নিঃসন্দেহে আমাদের এগুলো ভাবতে হবে, আমার এমন সম্পদ যেন না হয়, সম্পদ হয়েছে এগুলো কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়, এগুলোর সঠিক ব্যবহার কিভাবে করা যায়, এগুলো চিন্তা চেষ্টা আমাদের রাখতে হবে, থাকতে হবে। আল্লাহ আমাদের দান সেই সুবুদ্ধির আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে মানুষ যে বিষয় নিয়ে গর্ব বা অহংকার করে তার অন্যতম কারণ হচ্ছে ইলম নিয়ে, জ্ঞান নিয়ে। ইলম নিয়ে, জ্ঞান নিয়ে আমি মনে করি আমি তার চেয়ে অনেক জ্ঞানী, ও আর কি জানে, আমি তো তার চেয়ে অনেক কিছু জানি। অমুক আলেম কি জানে, আমি তার থেকে অনেক জানি, আমি তার থেকে অনেক জানি। অমুক উস্তাদ কি জানে, অমুক শিক্ষক কি জানে, অমুক ছাত্র ভাই কি জানে, আমি তো তার থেকে অনেক জানি। এগুলো নিঃসন্দেহে কিবরিয়া তথা কিব্র তথা অহংকারের নিদর্শন, অহংকারের আলামত। অথচ আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, আমরা বিভিন্ন ইমামের দিকে লক্ষ্য করি, ইমাম মালিক বিন আনাস রহিমাহুল্লাহ, তাকে এক বৈঠকে প্রশ্ন করা হয়েছে, 48টি প্রশ্ন করা হয়েছে, 48টি প্রশ্ন। 48 প্রশ্নের 32 প্রশ্নে তিনি বলছেন লা আদরি, আমি জানি না। অথচ ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি কত জ্ঞানী মানুষ, তিনি নিজের জ্ঞান জানা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তিনি লা আদরি বলেই বৈঠক শেষ করলেন। অথচ সমাজে দেখা যায় কি, আমাদের জ্ঞান বিতরণের ক্ষেত্রে দেখা যায় কি, আমি যেটা বলেছি এটাই ঠিক, বা আমি যেটা জানি এটাই ঠিক, বা আমি যেটা বলছি এটাই ঠিক, বা আমার চেয়ে আর কে বেশি জানে, ইত্যাদি ইত্যাদি বলে নিজের অহংকার দম্ভ মানুষের সামনে প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেগুলো থেকেও রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ পদমর্যাদার অহংকার করে, পদমর্যাদার অহংকার করে, মর্যাদা, অথচ যাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এজন্যই তো তিনি বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত তার হাতে, সম্মান তার হাতে, তিনি ইচ্ছা করলে সম্মান দেন, আবার তিনি ইচ্ছা করলে অপমানিত করেন, যা বিয়াদিকাল খায়র, কল্যাণ তার কাছে। সুতরাং আমাকে পদমর্যাদা দেওয়া হয়েছে, আমি মর্যাদা পেয়েছি, নিঃসন্দেহে এটা আল্লাহর নেয়ামত। পক্ষান্তরে ভাবা এটা, আমি যেই মর্যাদায় আছি, আমার যে দায়িত্ব, আমার যতগুলো দায়িত্ব, এই দায়িত্ব আমি ঠিকঠাক পালন করতে পারছি তো, আমি এই দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছি তো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একটা আম কথা বলেছেন, সাধারণ নির্দেশ দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমাদের সব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাকে মর্যাদা দেওয়া হয়েছে, এই মর্যাদা যেন অহংকারী আমাকে না বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আমরা ইবাদত করি, নেক আমল করি, ভালো কাজ করি, কিছু কিছু মানুষ নেক আমল করেন, ভালো কাজ করেন, কিন্তু সেটা দ্বারা অহংকার করেন। জ্ঞান নিয়ে অহংকার করা যায় এই অর্থে, আমি তার থেকে আমি বেশি জানতে চেষ্টা করব, আমি সম্পদ নিয়ে অহংকার করতে পারি এই অর্থে, হিংসা করতে পারি এই অর্থে যে না, তার থেকে আমি বেশি দান করব, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কিন্তু যদি এমনটা না হয়, যদি হিতের বিপরীত হয়, তাহলে সেটা কিন্তু আমার জন্য দুঃখ, দুর্দশা এবং কষ্ট বয়ে নিয়ে আসবে। সুতরাং কেউ কেউ ইবাদত বা নেক আমল ভালো কিছু করে প্রভাব খাটিয়ে ভাইরাল হয়, আরও ইত্যাদি ইত্যাদি, মানুষ সবাই তাকে সম্মান করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাওয়াটাই হচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তো অধিক সম্মানিত যিনি অধিক তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষেপে যদি আমরা বলি যে কিব্র তথা অহংকারের শাস্তি কি, কিব্র বা অহংকার করলে কি শাস্তি হয়? অহংকার করলে দুই ধরনের শাস্তি হয় ব্যক্তির উপরে। অহংকার করলে ব্যক্তির উপরে দুই ধরনের শাস্তি হয়, একটা হচ্ছে দুনিয়াতেই হয়ে যায়, আর একটা পরকালীন জীবনে তাদের জন্য থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি বলেছেন, যে আয়াতটি আমরা শুরুতেই তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমাদের নিদর্শনাবলী সম্পর্কে, আমাদের আয়াত সম্পর্কে যারা মিথ্যায় প্রতিপন্ন করে, অর্থাৎ মিথ্যা বলে দেয় এবং
ওয়াস্তাকবারু আনহা, এবং এই ব্যাপারে তারা কিবরিয়া করে, না না না, এটা মানবো না, এটা মানা যাবে না, এটা মানলে আমার ক্ষতি হবে, বা এটা মানলে আমার প্রভাব প্রতিপত্তি চলে যাবে, এরকম যদি মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমনকি উট সুস, আমরা দেখেছি সে সুস দিয়ে কাঁথা সেলাই করে, এই সুসের ছিদ্র নিঃসন্দেহে অনেক সূক্ষ্ম বা ছোট, যা সহজেই কেউ কিন্তু চোখের একটু ডিস্টার্ব হলে সেই সুসের মধ্যে সুতা পরাতে পারে না। সেই সুসের মধ্যে উষ্টি বা উট পরা মানে ঢোকা কত সম্ভব নাকি অসম্ভব? নিঃসন্দেহে এটা অসম্ভব। ঠিক অনুরূপভাবে তারাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। কিভাবে করবে না? যেভাবে সুসের ছিদ্রের মধ্যে উট প্রবেশ করা কঠিন, তাদের জান্নাতে প্রবেশ করাটা এত কঠিন। তো এটা যেমন সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়েছেন, উপমা বর্ণনা করেছেন তাদের জন্য পরকালীন জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াকাযালিকা নাজ্জিল মুজরিমিন, এভাবে আমরা যারা পাপাচারী তাদেরকে আমরা কি দেই? তাদের প্রতিদান দেই, তাদের অশুভ পরিণাম তাদের জন্য এভাবে আমরা প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা শুরুতেই যে হাদিসটি বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে আমার সাহাবারা, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব না? যারা জান্নাতি হবে কারা, তাদের সুসংবাদ দেব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লু দাঈফিন, যারা দুর্বল, যারা জ্ঞানে দুর্বল, যারা সম্পদে দুর্বল, যারা প্রভাবে দুর্বল, তারা জান্নাতি। মুতাদাঈফিন, যাদেরকে মানুষ দুর্বলভাবে দুর্বল বলে, অর্থের দুর্বল বলে, জ্ঞানের দুর্বল বলে, ক্ষমতার দুর্বল বলে, এবং তারা লাউ আকসামা আলাল্লাহ, যদি তারা আল্লাহর ব্যাপারে কোনো ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে কসম করে, লা আবাররা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই কসমটা কি করেন? পূর্ণ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর সাথে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আরও বিভিন্ন ব্যাখ্যা এখান থেকে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের কথা বলেছেন, তখন তিনি জাহান্নামের কথা বলেছেন। ঠিক অনুরূপভাবে এ জায়গায়ও তিনি বললেন আলা উখবিরুকুম বিআহলিন নার, হে সাহাবারা, হে জগৎবাসী, হে আমার উম্মত, তোমাদের কি আমি জাহান্নামী কারা হবে তাদের কথা বলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, কুল্লু উতুল অর্থাৎ ঝগড়াকারী, ঝগড়া করতে খুব পছন্দ করে, মানুষের সাথে বাদ বিবাদ করা, মানুষের সাথে ঝগড়া করা, কাউকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। তারপরে হচ্ছে জাওয়াজ অর্থাৎ হঠকারী, সত্যকে মানবেই না, সত্য ঠিক আছে, আমি যতই সালিশ বিচার হোক না কেন তাল গাছটা আমারই থাকবে, এরকম নীতি অবলম্বন যারা করে। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুস্তাকবির, যারা অহংকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম দুই ধরনের শাস্তি হয়। এক ধরনের শাস্তি হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্জনা, মানুষ তাদেরকে পছন্দ করে না, কেউ তার আশপাশে টিকতে চায় না, কেউ তাকে পছন্দ করে না। সামনাসামনি কিছু কথা হয়তো বা সৌজন্যবোধের সাথে বলে, কিন্তু ভেতরে ভেতরে তাদেরকে মানুষ চরম ঘৃণা করে। আর সে যখন অহংকার করে কারোর সাথে, সেই অহংকারের বিষয়টা তার মাথায় ঘুরপাক খেতে থাকে এবং ক্ষমতার বড়াই করে, অহংকার করে, দম্ভ করে, ওটা তাকে কুরে কুরে খেতে থাকে। আমি লোকটার সাথে এই আচরণ করলাম, আমার ক্ষমতা দিয়ে এই ব্যবহার করলাম, আমি এইভাবে কাজ করলাম, এটা তাকে কুরে কুরে খায়। সে এই ব্যথায় ব্যতীত হয়ে তার আমল, জিন্দেগি, জেহেন, বুদ্ধি, বিবেক আস্তে আস্তে লোপ পেতে থাকে। এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি। পরকালীন শাস্তির কথা তো আমরা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, তিনি সূরা জুমার 39 নম্বর আয়াতের মধ্যে, 39 নম্বর আয়াত, সূরা 71 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে আয়াতটি আমরা সবাই জানি, ওয়াসিকাল্লাযীনা, মোটামুটি সবাই জানি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যারা জাহান্নামী হবে তাদেরকে দলে দলে ডেকে মানে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের শেষে বলছেন যে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কতই না নিকৃষ্ট যারা মুতাকাব্বির, অহংকার, তাদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। সুতরাং জাহান্নামে তারাই যাবে যারা মুতাকাব্বির, অহংকারকারী, কিবরকারী, দম্ভকারী, সত্যকে মিথ্যার সাথে মিশাবে এবং সত্যকে মেনেই নিবে না, আর তুচ্ছতাচ্ছিল্য করবে, মানুষকে হেয় করবে, মানুষকে খাটো করবে, প্রভাব খাটাবে। নিঃসন্দেহে এগুলো অহংকারের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী হবে
কিয়ামতের সেই কঠিনতম দিনে তাদেরকে মানুষের রূপে পিপিলিকার সুরতে, ছোট্ট ছোট্ট পিপিলিকার সুরতে তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যারা বিশেষ করে এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা দেখছি বা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের নিজেদেরকে আজকের এই তালিমি বৈঠক নসিহত করছি এবং আমাদের ছাত্রদের, প্রাণপ্রিয় ছাত্রদেরকে নসিহত করছি। কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আমার মেধার ক্ষেত্রে, জেহেনের ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে, বিবেকের ক্ষেত্রে কখনো যেন আমার অন্য সহপাঠী, অন্য ভাই, অন্য বন্ধু আর আরও পাশের কেউ, রুমমেট, কেউ যেন কখনো কষ্ট না পায়, কেউ যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনো অহংকার, দম্ভ যেন আমার মাঝে ফুটে না ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অহংকার টেকে না, অহংকার ক্ষণস্থায়ী, ক্ষমা করা এটাই হচ্ছে আসল গুণ। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। অহংকারের ছিটে ফোঁটা যেন আমাদের মধ্যে না থাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের তালিম বৈঠকে যারা আমরা সময় দিলাম, আমরা শুনছি, আমরা দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আজকে যে মার্কাজে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মার্কাজকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা ছাত্র রয়েছে সারা বিশ্বে, দেশে বিদেশে, আল্লাহ তাদেরকে হকের উপরে অটল থাকার, অবিচল থাকার, অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা গত হয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। এই মার্কাজ সহ সারা দেশে এরকম মার্কাজ যারা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন, দেখায় অদেখায়, অর্থাৎ সামনে পেছনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে, ছাত্রীর অভিভাবকদেরকে, অভিভাবিকাদেরকে আল্লাহ কবুল করুন, তাদের শ্রম, সাধনা ইত্যাদিকে আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।